হাসির খোরাক ভারতীয় সেনাবাহিনী। বলিউডের সিনেমায় প্রায়শই দেখা যায় সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীকে ভারতের সেনাবাহিনী নাস্তানাবুদ করে দিচ্ছে অথবা দুর্ধর্ষ অভিযান চালিয়ে একাই শত্রু দমন করে ফেলেছে। কখনো পাকিস্তানের সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে ধ্বংস করে দিচ্ছে সব, তো আবার কখনো হামলা করছে আফগানিস্তানের কথিত জঙ্গি আস্তানায়। এসব সিনেমায় ভারতীয় সেনাবাহিনীকে সুপার হিরো রূপে দেখানো হয়, তবে বাস্তবতার চিত্র ভিন্ন। সম্প্রতি কাশ্মীরের পহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলা সেই ভিন্নতায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এর আগে 2019 সালে ভারত পাকিস্তান উত্তেজনার সময় সিনেমেটিক স্টাইলে পাকিস্তানের আকাশ সীমায় MiG-21 বিমান নিয়ে একাই ঢুকে পড়েছিল ভারতীয় বিমান সেনা পাইলট অভিনন্দন। কিন্তু তার সেই বীরত্ব বেশিক্ষণ টেকেনি। পাকিস্তানি বাহিনী বিমানটিতে হামলা চালিয়ে ভূপাতিত করে অভিনন্দনকে আটক করে, পরে নাকে দিয়ে তাকে ভারতের কাছে ফিরিয়ে দেয় পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনীর বারবার এমন ব্যর্থতায় ওই ঘটনা এখন আবার নতুন করে আলোচনায় এসেছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পহেলগামে হামলার কথা আগে থেকেই অবগত ছিল ভারতীয় সেনারা। শুধু তাই নয়, হামলা শুরু হওয়ার 20 মিনিটেরও বেশি সময় পর ভারতীয় সেনারা সেখানে পৌঁছায়। ততক্ষণে হামলাকারীরা নিরাপদে সেফ এক্সিট নেয়। ভারতীয় সেনাবাহিনীর এই ব্যর্থতাকে সিনেমার দৃশ্যের সঙ্গে তুলনা করে রীতিমতো সে দেশের নাগরিকরাই ভারতীয় বায়ুসেনা বলে ধুয়ে দিচ্ছেন। পাকিস্তানের হাতে 2019 সালে বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় লজ্জায় পড়ে যায় ভারত। এতে ভারতের সামরিক বাহিনীকে আধুনিকায়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকশো কোটি ডলার বিনিয়োগ করেন। অস্ত্র কিনতে নতুন আন্তর্জাতিক মিত্র খুঁজে নেন, দেশীয়ভাবে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বাড়ান। এইসব প্রচেষ্টায় ঠিক কতটুকু পরিবর্তন এসেছে, হয়তো খুব শীঘ্রই তার পরীক্ষা হবে। বিশ্লেষকরা বলছেন, ভারতের সামরিক বাহিনী এখনো আধুনিকায়নের পর্যায়ে রয়েছে। এ অবস্থায় দুর্বলতা ফাঁস হওয়ার ভয়ে জবাব দেওয়ার ক্ষেত্রে সংযমী হতে পারে ভারত। 2018 সালে এক সংসদীয় প্রতিবেদনে জানানো হয়, ভারতের 68% সামরিক সরঞ্জাম সেকেলে, 24% এখনকার মানের এবং মাত্র 8% সর্বাধুনিক। 5 বছর পর 2023 সালে দেয়া এক হালনাগাদ প্রতিবেদনে সামরিক বাহিনীর কর্মকর্তারা স্বীকার করেন, বিশাল আকারের বাহিনী হওয়ার চ্যালেঞ্জ এর কারণে পর্যাপ্ত পরিবর্তন আসেনি। একটি আধুনিক সেনাবাহিনীর মানের বিবেচনায় এটি অনেক কম। অর্ধেকের বেশি সরঞ্জাম এখনো পুরনো হয়ে গেছে। বলিউডের সিনেমা ভারতীয় সামরিক বাহিনীর এক নিখুঁত অজেয় চিত্র তুলে ধরলেও পেহেলগামের বাস্তবতা প্রমাণ করেছে, শুধুমাত্র সিনেমা চিত্র দিয়ে আসল পরিস্থিতি ঢেকে রাখা যায় না। মানুষের জীবন রক্ষার জন্য বাস্তবিক নিরাপত্তা ব্যবস্থা ও কার্যকর গোয়েন্দা তৎপরতাই সবচেয়ে জরুরি। বলিউডের সব অ্যাকশনধর্মী সিনেমা যে এখন শুধুমাত্র কল্পকাহিনী কেন্দ্রিক, তা এখন বুঝে গেছে ভারতীয় দাদাবাবুরা। বাস্তবের সাথে এসবের কোনো মিল নেই। ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে এসব সিনেমার কল্পকাহিনীকে পাশ কাটিয়ে লড়াই হবে শেয়ানে শেয়ানে, এমনটাই আশা করছেন নেটিজেনরা। কামরুন নাহার রাখি, KNR মিডিয়া।